থাকবেন কুকিং চ্যানেলে। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখো এখানটায় আর মাছের ঝাল আছে। প্রথমে আমি মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এবার কড়াটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে আমি ভেজে নেব। ওইখানটায় মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভাজতে হবে, কারণ এটা একটা সামুদ্রিক মাছ আর পিসগুলো একটু মোটা মোটা, বেশি কাঁটাও থাকে না। তাই মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখো এখানটায় 3 পিস প্রথমে ভেজে নিয়েছি, তারপরে মাছের মাথাগুলো আছে সেইগুলোকে ভেজে নেব। দেখো বুঝতেই পারছো যে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে, আর একসঙ্গে জড়িয়ে গেছে বলে একবার খুন্তি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি যে মাছের মাথা দুটো আছে অর্ধেক করে কাটা, সেই মাছের মাথাগুলোকে এবার ভালো করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, আর এই মাছ থেকে একটু তেলও বেরোয় বন্ধুরা। মাছের মাথাগুলোকে আমি ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব। বন্ধুরা আর মাছ অনেকভাবেই খাওয়া যায়, মাছের কাঁটা খুব বেশি থাকে না। বন্ধুরা দেখো এখানে মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলেই আমি বাকি রান্নাটা করব, কারণ মাছের অনেকটা তেল ছিল। ও সিম্পলভাবে করব, বেশি সময়ও লাগবে না, আর খুব বেশি তেল মশলা ব্যবহার করার দরকার নেই। দেখো মাছ ভাজার যে তেলটাই আছে ওই তেলেই রান্নাটা করব। দেখো প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম। এখানে 6-7 টুকরো রসুনকে আমি কুচি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি সেটাকেও দিয়ে দেবো, আর রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি। একটা বড় টমেটো ছিল, সেটাকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম টমেটো যাতে গলে যায়। এবার হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সেগুলোকে ভালো করে আমি ভেজে নেব। ভালো করে কষাতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় গলে গেছে টমেটোগুলো। এবার মশলাটা কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়া যাবে না, যেহেতু এটা আর মাছের ঝাল হবে, সেই জন্য খুব সামান্যই জল দিলাম। দিয়ে আমি এই গ্রেভিটাকে আমি প্রায় মিনিট 3 ভালো করে ফুটতে দেব। এবারে গ্রেভিটা ফোটা হয়ে গেলে, এই মাছ সিদ্ধতে একটু সময় লাগে, সেই জন্য মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো আরও 5 মিনিটের জন্য। আর মাছগুলো সিদ্ধ করতে সময় লাগে। দেখো 5 মিনিট পরে আমি ফিরে এসে দেখাচ্ছি তোমাদের কতটা কী হয়েছে। আর দেখো বন্ধুরা খুব সিম্পল রেসিপি। এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। আর বন্ধুরা আর মাছ, এটা অনেকে আমাদের শিমুল মাছও বলে, শিমুল ট্যাংরা বলে। তোমাদের ওখানটায় কাদের কোথায় কী বলে আমাকে একটু জানিও। দেখো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। আজকের রেসিপি এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখো। অনেক ধন্যবাদ।